আরব্য রজনীর রূপকথার চেয়েও সুন্দর সেই দিনগুলোর কথা, যখন মানুষের হৃদয়ে দয়া আর ঠোঁটে আল্লাহর জিকির সদা জাগ্রত থাকত। প্রাচীন খোরাসানের এক জনবহুল ও সমৃদ্ধ নগরীতে বাস করত এক মহৎপ্রাণ বণিক, যার নাম ছিল আহমেদ। সেই স্বর্ণালী যুগে যখন ব্যবসায়ীরা কেবল মুনাফা আর স্বর্ণমুদ্রা গণনায় ব্যস্ত থাকত, আহমেদ তখন ব্যস্ত থাকত খোদাপ্রেমের এক গোপন বাণিজ্যে। তার জীবন দর্শন ছিল শরবতের মতো মিষ্টি আর আয়নার মতো স্বচ্ছ। সে বিশ্বাস করত হাতের দান যেমন গোপন হওয়া উচিত, তেমনি ভালো কাজ করে তা সাগরের অতল গভীরে বিসর্জন দেওয়া উচিত, যেন কোনোদিন সেই নেকির অহংকার মনে দানা বাঁধতে না পারে। তার এই নিভৃত পরোপকারের কাহিনী আজও সেই দরিয়ার ঢেউয়ে ঢেউয়ে প্রতিধ্বনিত হয়। সেই প্রাচীন খোরাসান শহরে আহমেদ নামক এক বিশাল হৃদয়ের অধিকারী এবং অত্যন্ত নেককার বণিক বসবাস করত। আহমেদ নিজের ব্যবসার ব্যস্ততার চেয়েও অভাবী ও অসহায় মানুষের নিঃশব্দে সাহায্য করার মধ্যে এক অনাবিল আত্মিক শান্তি অনুভব করত। তার মনে সবসময় এই দৃঢ় বিশ্বাস গেঁথেছিল যে প্রতিটি সৎকাজ শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। সেখানে জাগতিক কোনো প্রদর্শন বা মানুষের সস্তা প্রশংসা বা নামযশ পাওয়ার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। আহমেদের একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যা তাকে সমকালীন অন্য সমস্ত বিত্তবানদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখত। সে প্রতিদিন রাতের নিঝুম অন্ধকারে নিজের গায়ে একটি চাদর জড়িয়ে অতি গোপনে পথে বের হতো এবং লোকচক্ষুর অন্তরালে অভাবগ্রস্তদের দরজার সামনে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ রেখে আসত। সে কখনোই চাইত না যে দান গ্রহণকারী ব্যক্তিটি তার সামনে এসে কোনো প্রকার সংকোচ বা লজ্জা অনুভব করুক। তার অন্তরে সবসময় একটি বাক্যই প্রতিধ্বনিত হতো, নেকি কর আর দাঁড়িয়ামে ডাল, অর্থাৎ পুণ্য করো এবং তা চিরতরে বিস্মৃতির অতলে হারিয়ে ফেল। একদিন আহমেদ বুখারা নগরের এক ব্যস্ত ও কোলাহলপূর্ণ বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় সে দেখতে পেল যে এক জরাজীর্ণ বৃদ্ধ লোক নদীর তীরের এক কোণে বসে একা একা ডুকরে কাঁদছে। সেই বৃদ্ধের পরিধেয় বস্ত্র ছিল ছিন্ন ভিন্ন এবং তার মুখমণ্ডলে ফুটে উঠেছিল এক গভীর বিষাদ ও চরম হতাশার কালো মেঘ। আহমেদ নিজের গন্তব্যের পথ পরিবর্তন না করে বরং অতি সন্তর্পণে সেই বৃদ্ধের পাশে গিয়ে দাঁড়াল। সে লক্ষ্য করল যে সেই বৃদ্ধ লোকটি নিজের দুর্ভাগ্য ও করুণ নিয়তির কথা মনে করে বিলাপ করছে, কারণ তার কাছে নিজের পরিবার চালানোর মতো সামান্যতম কোনো অর্থও ছিল না। আহমেদ অত্যন্ত দয়াপরবশ হয়ে নিজের পকেট থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা বের করল এবং একটি ছোট রেশমি থলিতে সেগুলো সযত্নে বেঁধে নিল। এরপর যখন সেই বৃদ্ধ লোকটি নামাজ আদায়ের জন্য অজু করতে উঠল, তখন আহমেদ খুব সুকৌশলে ও নিঃশব্দে সেই স্বর্ণমুদ্রার থলিটি বৃদ্ধের পুরনো ঝোলার ভেতরে রেখে দিল। আহমেদ একবারের জন্য পিছন ফিরে তাকাল না এবং অত্যন্ত দ্রুততার সাথে সেই স্থান ত্যাগ করল। তার মনে এই ভয় কাজ করছিল যে পাছে সেই বৃদ্ধ তাকে দেখে ফেলে এবং কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করে তার গোপন দানকে প্রকাশ করে দেয়। বাড়ি ফেরার পথে আহমেদের প্রশান্ত মুখমণ্ডলে এক স্বর্গীয় তৃপ্তির আভা খেলা করছিল। সে বিড়বিড় করে নিজেকে বলল যে আজকের এই ক্ষুদ্র কাজটিও শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য উৎসর্গীকৃত, এবং এর কোনো প্রতিদান আমি এই পৃথিবীর কোনো নশ্বর মানুষের কাছে আশা করি না। সে মনে প্রাণে জানত যে প্রকৃত নেকি বা পুণ্য তাই, যা এক হাত দান করলে অন্য হাতও তার বিন্দুমাত্র টের পায় না। আহমেদের কাছে এটি কেবল একটি সাধারণ কাজ ছিল না, বরং এটিই ছিল তার জীবনের পরম সার্থকতা ও একমাত্র লক্ষ্য। কিন্তু মানুষের সময় সবসময় একই গতিতে প্রবাহিত হয় না, এবং চরম পরীক্ষা প্রতিটি মানুষের জীবনের দরজায় কড়া নাড়ে। বুখারা নগরে হঠাৎ এক মারাত্মক শৈত্যপ্রবাহের আবির্ভাব হল এবং ব্যবসা বাণিজ্যে এক ভয়াবহ মন্দা নেমে এলো। আহমেদের বড় বড় বাণিজ্য তরিগুলো, যা সুদূর সমুদ্রপথ পাড়ি দিয়ে মূল্যবান মালামাল নিয়ে আসছিল, সেগুলো মাঝপথে এক প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ল। সে অত্যন্ত দুঃসংবাদ পেল যে তার জাহাজের সমস্ত দামি মালপত্র উত্তাল দরিয়ার ঢেউয়ের অতলে চিরতরে হারিয়ে গিয়েছে। এই সংবাদ শোনার সাথে সাথেই আহমেদের সাজানো দুনিয়া যেন তাসের ঘরের মতো ওলটপালট হয়ে গেল, কারণ সে তার সারা জীবনের অর্জিত সমস্ত পুঁজি ওই ব্যবসাতেই বিনিয়োগ করেছিল। যেসব মানুষ গতকাল পর্যন্ত তার প্রাসাদের দরজায় দোয়া পাওয়ার আশার এবং সাহায্যের জন্য ভিড় করত, আজ তারা তার বিপদের দিনে ধীরে ধীরে কিনারা করতে লাগল। আহমেদ তার সর্বস্ব হারিয়ে পথের ফকির হয়ে গেল, কিন্তু তবুও তার অন্তরে একটি প্রদীপ তখনও জ্বলজ্বল করছিল। তা হল আল্লাহর সত্তার উপর তার অটুট ও অগাধ বিশ্বাস। দিন যেতে লাগল এবং আহমেদের আর্থিক অবস্থা দিন দিন আরও শোচনীয় হতে লাগল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছল যে তার নিজের ঘরেই দুবেলা খাবারের অভাব দেখা দিল।
সেই দয়ালু বণিক যে গতকাল পর্যন্ত হাজার হাজার ভুকা মানুষকে আহার করাতো, আজ সে নিজেই এক টুকরো রুটির জন্য অন্যের মুখাপেক্ষী হতে শুরু করল। সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সে এই পরিচিত শহর ছেড়ে দূরে কোথাও হিজরত করে চলে যাবে, যেন তার কোনো শুভাকাঙ্ক্ষী তাকে এই দৈন্য দশার মধ্যে দেখতে না পায়। সে তার অভাবের চেয়েও মানুষের করুণা ও বিদ্রুপ ভরা চাহনিকে অনেক বেশি ভয় পাচ্ছিল। এক বিষণ্ণ সন্ধ্যায় আহমেদ সেই একই নদীর তীরে গিয়ে উপস্থিত হল, যেখানে বহু বছর আগে সে সেই বৃদ্ধ লোকটিকে গোপনে সাহায্য করেছিল। নদীর ঢেউগুলো তখন খুব গর্জন করে বইছিল এবং চারপাশের বাতাসে এক রহস্যময় নিস্তব্ধতা বিরাজ করছিল। আহমেদ তার পুরনো স্মৃতির পাতাগুলো উল্টাতে লাগল এবং আনমনে ভাবল যে আসলেই কি ভালো কাজের কোনো সুফল মানুষ এই পৃথিবীতে ফিরে পায়। সে ব্যাকুল হৃদয়ে আল্লাহর কাছে মোনাজাত করল, হে আমার মালিক, আমি জীবনে যা কিছু করেছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছি। আজ আমি নিঃস্ব, এখন তুমিই আমার একমাত্র আশ্রয় ও সহায় হও। হঠাৎ আহমেদ অন্ধকারের মাঝে একটি জীর্ণ কুঁড়েঘর থেকে ক্ষীণ আলোর আভা দেখতে পেল এবং সেখান থেকে একটি মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। সে দেখল যে এক ব্যক্তি সেখানে বসে নদীর ঢেউ থেকে কোনো কিছু টেনে বের করার আপ্রাণ চেষ্টা করছে। আহমেদ কৌতূহলী হয়ে কাছে গিয়ে যা দেখল তাতে সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এ তো সেই একই বৃদ্ধ ব্যক্তি যাকে আহমেদ বহু আগে গোপনে স্বর্ণমুদ্রা দান করেছিল, কিন্তু আজ সেই লোকটিকে বেশ উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বৃদ্ধ লোকটি আহমেদকে চিনতে পারল না, তবে তাকে দেখা মাত্রই খুব আন্তরিকভাবে হাসল এবং নিজের কাছে সাদরে আমন্ত্রণ জানাল। সে বলল যে আজ এই নদী তাকে এমন এক দুর্লভ বস্তু উপহার দিয়েছে যা তার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আহমেদ যখন সেই লোকটির ধরা মাছটির পেটের দিকে দৃষ্টি করল, তখন সে দেখল যে প্রদীপের আলোতে কিছু একটা ঝকঝক করছে। বৃদ্ধ লোকটি গভীর বিস্ময়ের সাথে মাছের পেট থেকে একটি স্বর্ণের আংটি বের করে আনল, যার গায়ের ওপর আহমেদের নাম অত্যন্ত পরিষ্কার অক্ষরে খোদাই করা ছিল। এটি সেই অমূল্য আংটি যা কয়েক মাস আগে সেই প্রলয়ঙ্করী ঝড়ে ডুবে যাওয়া বাণিজ্য তরীর সাথে দরিয়ার গভীর তলদেশে হারিয়ে গিয়েছিল। আহমেদের চোখ দুটিতে অশ্রুর বাণ ডাকল, কারণ এটি ছিল তার অতি প্রিয় পৈতৃক স্মৃতিচিহ্ন, যা তার কাছে প্রাণের চেয়েও প্রিয় ছিল। বৃদ্ধ যখন আহমেদের চোখের কোণে জলের আর্দ্রতা দেখতে পেল, তখন সে থমকে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে লাগল যে সে এই আংটিটিকে চেনে কিনা। আহমেদ নিজের আবেগ সংবরণ করল এবং পরম সত্যটি গোপন রেখে বলল যে এটি নিশ্চয়ই কোনো অত্যন্ত অভিজাত পরিবারের মূল্যবান সম্পদ হবে। সে কিছুতেই চাইল না যে বৃদ্ধটি জানতে পারুক এই আংটিটি তাঁরই, কারণ সে তার বহু আগের সেই গোপন নেক কাজটিকে আজ প্রকাশ করে নষ্ট করতে চাইল না। সেই বৃদ্ধ ব্যক্তিটি খুব স্নেহের সাথে আহমেদের হাত ধরল এবং তাকে নিজের অভাবী কুঁড়েঘরের ভেতরে নিয়ে গেল। সে বলল যে আজ নদী তাকে এক বিশাল নিয়ামত দান করেছে এবং সে এর অর্ধেক অংশ তার এই অজানা মেহমানকে উপঢৌকন হিসেবে দিতে চায়। আহমেদ সেই বৃদ্ধের এই অসামান্য উদারতা ও মহানুভবতা দেখে দগ্ধ হয়ে গেল, যে নিজে অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও অন্যের সাথে ভাগ করে নেওয়ার মতো হিম্মত ও বড় হৃদয় রাখত। রাতের গভীর নিস্তব্ধতায় বৃদ্ধ তার জীবনের সেই পুরনো কাহিনী শোনাতে শুরু করল যে কিভাবে এক অচেনা ফরিস্তার মতো মানুষ তার শূন্য ঝোলার মধ্যে স্বর্ণমুদ্রা ঢেলে দিয়ে গিয়েছিল। সে জানালো যে সেই কুদরতি মুদ্রার বরকতেই সে এই ছোট মাছ ধরার জালটি কিনতে পেরেছে এবং নিজের সম্মানের সাথে জীবিকা নির্বাহ শুরু করেছে। আহমেদ মাথা নিচু করে নীরবে সব শুনে যাচ্ছিল এবং তার অন্তরের মণিকোঠায় এই ধ্রুব সত্যটি জাগ্রত হল যে আল্লাহ তাআলা তার সেই গোপন নেক কাজটিকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। পরদিন প্রত্যুষে যখন সূর্যের প্রথম কিরণ নদীর নীল জলরাশির ওপর ঝিকিমিকি করে উঠল, তখন তীরে আরও কিছু উজ্জ্বল বস্তু পড়ে থাকতে দেখা গেল। আহমেদ এবং সেই বৃদ্ধ কাছে গিয়ে অবলোকন করল যে সেখানে বিশাল কিছু কাঠের সিন্দুক পড়ে আছে, যা ছিল আহমেদের সেই ডুবে যাওয়া জাহাজের মালামালের অবশিষ্টাংশ। এটি চাক্ষুষ দেখে আহমেদের মনে পূর্ণ বিশ্বাস জন্মাল যে আল্লাহ তাআলা কারও সৎকাজকে কখনো বিফলে যেতে দেন না। নদীর শক্তিশালী ঢেউ সেই সিন্দুকগুলোকে সযত্নে তীরের বালুচরে পৌঁছে দিয়েছিল, যেগুলোর ভেতরে দামি রেশমি কাপড় ও মহামূল্যবান অলঙ্কার ঠাসা ছিল। বৃদ্ধ লোকটি এই পাহাড় সম সম্পদ দেখে অন্তরে আতঙ্কিত হয়ে পড়ল এবং বিচলিত হয়ে বলতে লাগল যে এই বিপুল ঐশ্বর্য আমাদের নয়, আমাদের নৈতিক দায়িত্ব হল এর প্রকৃত মালিকের কাছে এটি দ্রুত পৌঁছে দেওয়া। আহমেদ বৃদ্ধের এই চরম সততার ভূয়সী প্রশংসা করল এবং মনে মনে স্থির করল যে সে এখন তার আসল পরিচয় অতি ধীরে ধীরে লোকসমক্ষে প্রকাশ করবে। ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে বুখারা নগরের কিছু রাজকীয় প্রহরী টহল দিয়ে যাচ্ছিল। তারা নদীর তীরে এত রাশি রাশি মালপত্র এবং দুজন ছদ্মবেশী আগন্তুককে দেখে সন্দেহের চোখে তাকাল।
প্রহরীদের মনে এই ধারণা জন্মালো যে সম্ভবত এই লোকগুলো কারো মালামাল লুণ্ঠন করেছে অথবা এরা কোনো ডাকাত দলের সদস্য। তারা কাল বিলম্ব না করে আহমেদ এবং সেই বৃদ্ধ লোকটিকে তৎক্ষণাৎ বন্দী করল এবং সমস্ত ধনসম্পদ নিজেদের জিম্মায় নিয়ে নিল। আহমেদ তাদের অনেক বোঝানোর চেষ্টা করল যে সে এই নগরের প্রখ্যাত ও দানশীল বণিক আহমেদ, কিন্তু তার এমন ছেঁড়া ফাটা পোশাক ও মলিন বেশভূষা দেখে কোনো প্রহরীই তার কথা বিশ্বাস করতে চাইল না। প্রহরীরা তাকে বিদ্রুপ করে ধাক্কা দিল এবং উচ্চস্বরে বলল যে এক নগণ্য ভিখারি কিভাবে এত বড় বণিক হওয়ার দুঃসাহস দেখায়। বৃদ্ধ লোকটি ভয়ে কাঁপতে শুরু করল, কারণ সে তার দীর্ঘ জীবনে কখনো আদালতের আঙিনা দেখেনি। তাদের শিকলে বেঁধে বুখারার প্রধান বাজারের মধ্যে দিয়ে অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হলো। যেখানে গতকাল পর্যন্ত মানুষ আহমেদকে শ্রদ্ধাভরে কুর্নিশ জানাত, আজ সেই একই মানুষেরা তাকে চোর অপবাদ দিয়ে পাথর ছুঁড়ে মারছিল এবং নানা কটু কথা শুনিয়ে অপমান করছিল। আহমেদ পাহাড়ের মতো ধৈর্য ধরে সব কিছু সহ্য করল এবং মনে মনে ভাবল যে এটিও হয়তো তার রবের পক্ষ থেকে আসা এক অগ্নি পরীক্ষা। যখন তাদের কাজীর বিচারালয়ে সোপর্দ করা হলো, তখন সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত থমথমে ও ভীতিকর। কাজী বজ্রকণ্ঠে গর্জন করে জিজ্ঞাসা করল, তোমাদের মতো সামান্য মানুষের কাছে এই রাজকীয় শিলমোহরযুক্ত আংটি আর ঐশ্বর্যভরা সিন্দুক কোথা থেকে এলো? আহমেদ দৃষ্টি অবনত রাখল এবং মৌনতা অবলম্বন করল, কারণ সে তার সেই পুরনো নেকি বা ভালো কাজের রহস্য প্রকাশ করতে এখনও কুণ্ঠিত বোধ করছিল। বৃদ্ধ লোকটি অসীম সাহস সঞ্চয় করে কথা বলতে শুরু করল এবং সমস্ত প্রকৃত ঘটনা সবিস্তারে বর্ণনা করল যে কিভাবে সে এগুলো নদীর তীর থেকে উদ্ধার করেছে। কাজী তার এই বয়ানকে ডাহা মিথ্যে বলে প্রত্যাখ্যান করল এবং জানালো যে কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়া এই কাল্পনিক কাহিনী বিশ্বাস করা অসম্ভব। আহমেদ এখন মনে মনে অনুভব করল যে তার এই কঠিন পরীক্ষার সময় বুঝি ফুরিয়ে এসেছে এবং সত্যের সূর্য শীঘ্রই উদিত হতে চলেছে। কাজী কড়া হুকুম জারি করল যে যদি সূর্যাস্ত পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষী পেশ করা না যায়, তাহলে এই দুজনকে চুরির দায়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। আহমেদের জন্য এই মুহূর্তটি ছিল অত্যন্ত সংকটপূর্ণ, কারণ তার কোনো পুরনো বন্ধু বা চেনা মানুষ তাকে এই জীর্ণ অবস্থায় চেনার জন্য এগিয়ে আসছিল না। সে বারবার নিজের অন্তরের গভীরে এই ফরিয়াদ করছিল যে, হে খোদা, আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার জন্য করেছি। আজ তুমি আমার সম্মান ও সম্ভ্রম রক্ষা করো। হঠাৎ আদালতের প্রবেশপথে এক বয়োবৃদ্ধ দারোয়ান উপস্থিত হল, যে আহমেদের প্রাসাদে দীর্ঘ বহু বছর বিশ্বস্ততার সাথে কাজ করেছিল। সে অত্যন্ত নিবিড়ভাবে আহমেদের মুখমণ্ডলের দিকে তাকালো এবং সবিস্ময়ে চিৎকার করে উঠল যে এই কোনো সাধারণ চোর নয়, বরং বুখারার সেই দয়ালু ও দানবীর বণিক আহমেদ। পুরো আদালত কক্ষে এক তুমুল শোরগোল ও গুঞ্জন শুরু হল এবং উপস্থিত জনতা বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। সেই দারোয়ান কাজীকে অবহিত করল যে আহমেদের হাতের তালুতে একটি জন্মগত বিশেষ চিহ্ন বিদ্যমান রয়েছে, যা শৈশব থেকেই তার সাথে রয়েছে। যখন আহমেদের হাতটি পরীক্ষা করা হল, তখন সাক্ষীর প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হল এবং কাজীর বিচারিক দৃষ্টিভঙ্গি তৎক্ষণাৎ শ্রদ্ধায় অবনত হয়ে গেল। কাজী স্বয়ং আহমেদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করল এবং তাকে রাজকীয় সম্মানের সাথে উচ্চাসনে বসিয়ে তার জীবনের এই করুণ অবস্থার বিবরণ জানতে চাইল। আহমেদ তার জীবনের সমস্ত উত্থান পতনের কাহিনী একে একে শোনাল, কিভাবে তার সমস্ত সম্পদ সমুদ্রে বিলীন হয়েছিল এবং সে দারিদ্র্যের কষাঘাতে শহর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সে আরও স্পষ্টভাবে জানাল যে এই বৃদ্ধ লোকটি তার পরম শুভাকাঙ্ক্ষী এবং এই লোকটির অক্লান্ত প্রচেষ্টাতেই নদী থেকে তার হারানো আংটি উদ্ধার হয়েছে। তবে আহমেদ তখনও সেই অতি গোপনীয় দানের কথাটি উল্লেখ করল না, যা সে বহু বছর আগে নিঃশব্দে বৃদ্ধকে প্রদান করেছিল। কাজী তৎক্ষণাৎ আদেশ প্রদান করল যে নদী থেকে উদ্ধারকৃত সমস্ত মালামাল যেন আহমেদের মালিকানায় সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়। আহমেদ সেই বিশাল সম্পদ গ্রহণ করতে বিনয়ের সাথে অসম্মতি জানাল এবং বলল যে এটি এখন এই বৃদ্ধের ন্যায্য অধিকার, কারণ নদী তাকেই এটি দান করেছে। বৃদ্ধ লোকটি আহমেদের এই মহানুভবতা দেখে আবেগে আপ্লুত হয়ে অঝরে কাঁদতে লাগল। ঠিক সেই মুহূর্তে আদালতে শহরের প্রখ্যাত এক জহুরি পদার্পণ করল এবং সেই স্বর্ণের আংটিটি নিপুণভাবে পরীক্ষা করতে শুরু করল। সে কাজীকে উদ্দেশ্য করে বলল যে এই আংটিটি কোনো সাধারণ অলঙ্কার নয়, এর ভেতরে একটি অতি সূক্ষ্ম ও গোপন কক্ষ রয়েছে, যেখানে কোনো বিশেষ গোপন বার্তা লুক্কায়িত আছে। আহমেদও নিজে এই রহস্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল, কারণ সে আংটিটিকে কখনও এত গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন বোধ করেনি। জহুরি যখন আংটির সেই গোপন বোতামটি সজোরে চাপ দিল,
তখন তার ভেতর থেকে একটি ক্ষুদ্র কাগজের টুকরো সযত্নে বেরিয়ে আসলো। সেই কাগজে আহমেদের পিতার নিজ হাতে লেখা এক ওসিয়তনামা অঙ্কিত ছিল, যে ভবিষ্যতে কোনো চরম দুঃসময়ে নদীর তীরের এক বিশেষ লুকানো গুহার ভেতর যেন গুপ্তধন সন্ধান করা হয়। আহমেদের হঠাৎ মনে পড়ে গেল যে তার পিতা মৃত্যুসজ্জায় তাকে একটি অতি গোপনীয় রহস্যের কথা কানে কানে বলে গিয়েছিলেন। পুরো আদালত কক্ষ এই অলৌকিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল, যে কিভাবে একটি নিঃস্বার্থ ভালো কাজ আহমেদকে তার পিতার সেই লুকানো গুপ্ত ভাণ্ডারের সন্ধান এনে দিল। আহমেদ কাজীর কাছে বিনীত আবেদন জানাল যেন তাকে সেই নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কাজী নিজের ব্যক্তিগত প্রহরীদের আহমেদের নিরাপত্তার জন্য সাথে পাঠালেন। যখন তারা সেই নির্দিষ্ট স্থানে পৌঁছল, সেখানে একটি সুপ্রাচীন প্রস্তরখণ্ডের নিচে সত্যিই রাশি রাশি সোনা ও রূপারিটের এক বিশাল খনি খুঁজে পাওয়া গেল। আহমেদ মহান আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করল যে তিনি তাকে আবারও হারানো প্রতিপত্তি ও সম্মান ফিরিয়ে দিয়েছেন। সে তখনই মনে মনে সংকল্প করল যে সে এই সম্পদের সিংহভাগ অংশই সমাজসেবা, অভাবী ও এতিমদের কল্যাণে উৎসর্গ করে দেবে। প্রাসাদে ফেরার পথে আহমেদ সেই পরম সত্যবাদী বৃদ্ধ লোকটিকে নিজের সাথে রাজকীয় মহলে থাকার আমন্ত্রণ জানাল এবং তাকে তার সমস্ত ব্যবসার প্রধান অংশীদার হিসেবে ঘোষণা করল। বৃদ্ধ লোকটি এই ভেবে অবাক হচ্ছিল যে এক সম্পূর্ণ অচেনা ব্যক্তি তার প্রতি এত অসীম করুণা ও কৃপা কেন প্রদর্শন করছে। আহমেদ রহস্যময়ভাবে হাসল এবং বলল যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা কোনো ভালো কাজ মহাবিশ্বের কোথাও কখনো বিফলে যায় না। পুরো শহরে আবারও আহমেদের অকাতর দানশীলতার জয়গান প্রতিধ্বনিত হতে শুরু করল। কিন্তু আহমেদ এখন আগের চেয়েও অনেক বেশি নীরব ও বিনয়ী হয়ে গিয়েছিল। সে জীবন থেকে এই চরম শিক্ষা লাভ করেছিল যে মানুষের আসল বিত্তবৈভব তার স্বর্ণমুদ্রা নয়, বরং তার করা গোপন নেক আমল ও সৎকর্ম। তবে আহমেদের এই অপ্রত্যাশিত উত্থানে কায়েস নামক এক অত্যন্ত লোভী ও পরশ্রীকাতর ব্যক্তি ভেতরে ভেতরে হিংসার আগুনে জ্বলতে লাগল। কায়েস আদালতে কিছু জাল ও ভুয়া দলিল দস্তাবেজ পেশ করল এবং এই মিথ্যা দাবি করল যে আহমেদের খুঁজে পাওয়া গুপ্তধন আসলে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ। কায়েস আহমেদের সাফল্যের পথে এক দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়াল। কায়েসের চতুরতার কারণে আদালতের পরিবেশ পুনরায় আহমেদের বিপক্ষে চলে যেতে শুরু করল। শহরের কিছু অকৃতজ্ঞ মানুষ যারা আহমেদের দানশীলতায় ঈর্ষান্বিত ছিল, তারা এখন কায়েসের পক্ষ অবলম্বন করতে লাগল। আহমেদ মনে মনে আশঙ্কা করল যে হয়তো তাকে আবারও সেই নিঃস্ব ও দরিদ্র অবস্থায় ফিরে যেতে হবে। কিন্তু ধনসম্পদ হারানোর বিন্দুমাত্র দুঃখ তার মনে ছিল না। তার একমাত্র কষ্ট এই ভেবে যে তার শ্রদ্ধেয় পিতার নামে চুরির অপবাদ ও কলঙ্ক লেপন করা হচ্ছে। এই কঠিন সংকটময় মুহূর্তে বৃদ্ধ জায়েদ, সেই মাছ ধরা বৃদ্ধ লোকটি, আহমেদের সেই উদ্ধার হওয়া জাহাজের মালাপত্রের মধ্য থেকে এক পুরনো কাঠের সিন্দুক খুঁজে বের করল। সেই সিন্দুকের একটি অতীব গোপন প্রকোষ্ঠে কিছু অতি প্রাচীন রসিদ ও ব্যক্তিগত চিঠিপত্র সংরক্ষিত ছিল। জায়েদ যখন সেই চিঠিগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে শুরু করল, তার দুই চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। সেই পত্রগুলোতে এমন এক বিস্ময়কর রাজ বা রহস্য লুকিয়েছিল যা জায়েদের আত্মাকে একেবারে নাড়িয়ে দিল। জায়েদ এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারল যে যাকে সে কেবল একটি সাধারণ কাকতালীয় ঘটনা মনে করেছিল, তা আসলে আল্লাহর এক বিশাল ও সুগভীর মহিমা ও রহস্যের অংশ। পরের দিন সকালে যখন আদালত বসল, পুরো বুখারা নগরীর উৎসুক জনতা সেখানে ভিড় জমাল। কায়েস এক বিজয়ী হাসি ঠোঁটে নিয়ে দাঁড়িয়েছিল। কাজী যখন তার চূড়ান্ত রায় প্রদান করার জন্য কলমটি হাতে নিলেন, তখন বৃদ্ধ জায়েদ আদালতের মাঝখানে সগর্বে দাঁড়িয়ে পড়ল এবং হাত তুলে কাজীকে থামাতে বলল। জায়েদ উচ্চকণ্ঠে ঘোষণা করল যে কায়েস একজন আদ্যপান্ত প্রতারক এবং ডাহা মিথ্যাবাদী। সে কাজীর সামনে সেই সমস্ত পুরনো চিঠিপত্র পেশ করল যা স্বয়ং আহমেদের পিতা লিখেছিলেন। সেই চিঠিতে স্পষ্টত এই সাক্ষ্য দেওয়া ছিল যে কায়েসের দাদা আহমেদের পিতার কাছ থেকে অনেক বড় অঙ্কের ঋণ গ্রহণ করেছিলেন এবং তা কোনো দিন পরিশোধ করেননি। এই প্রমাণ দেখে কায়েসের মুখমণ্ডল মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু সেই পত্রে আরও একটি বিস্ময়কর কথা লিখিত ছিল যা আদালতের সবাইকে স্তম্ভিত করে দিল। আহমেদের পিতা লিখেছিলেন যে তিনি সেই ঋণের টাকা আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণ মাফ করে দিয়েছেন এবং এই কথাটি তিনি চিরকাল গোপন রেখেছেন যেন কায়েসের পরিবারের সম্মান ও মর্যাদা সমাজে অক্ষুণ্ণ থাকে। এটিই ছিল সেই নেকি কর অর দরিয়ামে ডাল এর এক জীবন্ত উদাহরণ যা আহমেদের পিতা বহু বছর আগে পালন করে গিয়েছিলেন। কাজী তৎক্ষণাৎ কায়েসকে কারাগারে নিক্ষেপ করার এবং তার ওপর ভারী জরিমানা আরোপের দণ্ডাজ্ঞা দেন। আহমেদের মর্যাদা ও সম্মান বহুগুণ বৃদ্ধি পেল। কিন্তু গল্পের সেই চরম ও মূল রহস্যটি উন্মোচিত হওয়া তখনও বাকি ছিল।
জাইদ অত্যন্ত আবেগভরা কণ্ঠে আহমেদের কানে কানে ফিসফিস করে বলল যে সে এখন সেই চিঠিগুলোর আসল সত্য বুঝতে পেরেছে। সে জানালো যে কায়েসের সেই দাদা আর কেউ নন, বরং খোদ জাইদের আপন বড় ভাই ছিলেন। এর অর্থ দাঁড়ালো এই যে আহমেদের পিতা অতীতে যে বংশের উপর পরম এহসান ও দয়া করেছিলেন, জাইদও সেই একই বংশের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। আহমেদ এই কুদরতি কারিশমা দেখে বিমোহিত হয়ে গেল যে কিভাবে নিয়তি মানুষের জীবনের অদৃশ্য সুতোগুলোকে একে অপরের সাথে গেঁথে দেয়। জাইদ ভারী ও রুদ্ধ কণ্ঠে বলল যে হে মহৎপ্রাণ আহমেদ, যে রাতে তুমি এক অচেনা অসহায় বৃদ্ধের ঝোলায় স্বর্ণমুদ্রা ঢেলে দিয়েছিলে, সে কোনো অঘটন ছিল না। তোমার পিতা আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করেছিলেন, আর বহু বছর পর তুমি স্বয়ং আমার প্রাণ ও সম্মান রক্ষা করলে। এটি ছিল ভালো কাজের এমন এক ঐশ্বরিক বৃত্ত যা নদীর ঢেমের মতো চারপাশ ঘুরে ঠিক জায়গা মতো আবার ফিরে এসেছিল। আহমেদের দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল এবং সে বৃদ্ধ জাইদকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরল। সে অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করল যে নেকি কর আর দরিয়ামে ডাল কেবল একটি প্রবাদবাক্য নয়, বরং এটি একটি চিরন্তন খোদাই বিধান। যখন আপনি কোনো ভালো কাজ করে তা সম্পূর্ণ ভুলে যান, তখন মহান আল্লাহ তা কখনও বিস্তৃত হন না। তিনি সেই পুণ্যের পাহারা দেন এবং সময়ের প্রয়োজনে তাকে আপনার জন্য এক মজবুত ঢাল হিসেবে সামনে এনে দাঁড় করান। আহমেদ অত্যন্ত মহানুভবতার সাথে তার শত্রু কায়েসকে ক্ষমা করে দিল এবং কাজীর কাছে তাকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করল। কায়েস আহমেদের পদতলে লুটিয়ে পড়ল এবং নিজের জঘন্য কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে অঝরে কাঁদতে লাগল। সে প্রতিজ্ঞা করল যে সে তার বাকি জীবন সত্য ও সততার পথে অতিবাহিত করবে। বুখারার বাসিন্দারা এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি যেখানে বিজয়ী হওয়ার পর পরম শত্রুকে এভাবে বুকে টেনে নেওয়া হয়। এর কিছুদিন পরেই আহমেদ তার বিপুল ধনসম্পদের এক বিশাল অংশ নদীর তীরে একটি সুবিশাল সরাইখানা ও এক আধুনিক মাদ্রাসা নির্মাণের জন্য ওয়াকফ করে দিল। সে সেই সরাইখানার নামকরণ করল সারায়ে খামোশ নেকি, নিঃশব্দ পুণ্যের সরাইখানা। সেখানে প্রতিটি মুসাফির ও অভাবী মানুষের জন্য বিনামূল্যে আহার ও আশ্রয়ের সুব্যবস্থা করা হল এবং কোনো আগন্তুকের নাম বা পরিচয় সেখানে জিজ্ঞাসা করা হতো না। আহমেদের একমাত্র উদ্দেশ্য ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কালক্রমে দীর্ঘ সময় অতিবাহিত হল এবং আহমেদ বার্ধক্যে উপনীত হল, কিন্তু তার বদান্যতা ও দানশীলতার কথা লোকমুখে একটুও ম্লান হল না। এক জ্যোৎস্না রাতে যখন সে একাকী নদীর তীরে পায়চারা করছিল, তখন তার সেই পুরনো দিনের কথাগুলো ভীষণ মনে পড়ল। সে আপন মনে চিন্তা করল যে যদি সে সেদিন সেই বৃদ্ধকে সাহায্য না করত, তবে কি আজ সেই অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারত। তার মন থেকেই উত্তর ভেসে আসল যে নেকি বা ভালো কাজ কখনো বৃথা যায় না, তা কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা করে। আহমেদ তার ওসিয়তনামায় বিশেষভাবে লিখে দিয়েছিল যে যখন তার মৃত্যু হবে তখন যেন তার দুটি হাত কাফনের কাপড়ের বাইরে বের করে রাখা হয়। সেই নশ্বর দুনিয়াকেই মহান বার্তা দিতে চেয়েছিল যে মানুষ এই পৃথিবীতে রিক্ত ও খালি হাতে আগমন করে এবং প্রস্থান করার সময় সে নিছক খালি হাতেই চলে যায়। সাথে নিয়ে যাওয়ার মতো একমাত্র পাথেয় হল তার সৎ কর্ম আর সেই সব মানুষের দোয়া যা সে অত্যন্ত নীরবে ও গোপনে কামাই করেছে। তার এই অন্তিম কাজটিও ছিল সমকালীন সমাজের জন্য এক বড় শিক্ষা। যেদিন আহমেদের মৃত্যু হল, সেদিন সমগ্র বুখারা নগরী তার শেষ বিদায়ের মিছিলে সামিল হওয়ার জন্য পথে নেমে আসল। নদীর তীরে হাজার হাজার মানুষের সমাগম হল তার জানাজার নামাজ আদায় করার জন্য। আকাশ থেকে যেন জান্নাতি নূরের রহমত বর্ষিত হচ্ছিল এবং চারপাশের বাতাসে এক অলৌকিক সুগন্ধি ছড়িয়ে পড়েছিল। উপস্থিত জনতা একে অপরকে বলছিল যে আজ জমিনের এক উজ্জ্বল নক্ষত্র আসমানে গিয়ে চিরস্থায়ীভাবে আলোকিত হয়ে গেল এবং তার করা নেকি আজ অমরত্ব লাভ করল। বৃদ্ধ জাইদ আহমেদের কবরের পাশে একটি ছোট মার্বেল পাথর স্থাপন করল, যাতে খোদাই করা ছিল, এখানে সেই মহামানব শায়িত আছেন যিনি তার পুণ্যকে দরিয়ার জলে বিসর্জন দিয়েছিলেন এবং তার বিনিময়ে রব্বুল আলামিনের অসীম রহমত লাভ করেছিলেন। এই স্মৃতিস্তম্ভটি পরবর্তী প্রজন্মের জন্য এক চিরন্তন প্রেরণার উৎস হয়ে রইল। পথচারীরা সেখানে এসে ক্ষণকাল থামত এবং আহমেদের জীবনের এই শিক্ষাজাগানি কাহিনী শুনিয়ে অন্যদের গোপনে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাত। গল্পের সেই রহস্যময় সমাপ্তিটি ছিল এই যে আহমেদ যে গুপ্তধন খুঁজে পেয়েছিল তা আসলে তার পিতা কেবল তার নিজের ভোগের জন্য রেখে যাননি। সেই গুপ্তধন আহমেদের পিতা শহরের অসহায় এতিমদের কল্যাণের উদ্দেশ্যেই জমা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আহমেদের আমানতদারি ও সততার পুরস্কারে সেই সম্পদ আহমেদের হাত দিয়েই পুনরায় বন্টন করালেন।
আহমেদ আসলে আল্লাহর এক মহান প্রতিনিধি হিসেবে এই কাজগুলো সুসম্পন্ন করেছিল। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন সৎকাজ করার তৌফিক দান করো যা হবে লৌকিকতা মুক্ত এবং শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, আর আমাদের এমন ধৈর্য দান করো যা প্রতিটি পরীক্ষায় আমাদের অটল রাখবে। আমরা যেটুকু ভলাই করি না কেন, তুমি তা কবুল করো এবং প্রয়োজনের সময় সেই নেক আমলকেই আমাদের সহায় করো। আমিন। এই কালোজ্জয়ী কাহিনী থেকে আমরা এই মহান শিক্ষা লাভ করি যে ভালো কাজ বা নেকি যত ক্ষুদ্রই হোক না কেন, যদি তা সঠিক নিয়তে করা হয় তবে তা কখনো বেকার যায় না। পৃথিবী হয়তো আপনার উপকারের কথা ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতিদান ইহকাল ও পরকাল উভয় জগতেই অত্যন্ত সুন্দরভাবে প্রদান করেন। তাই সর্বদা মানুষের মঙ্গল করুন এবং তা চিরতরে ভুলে যান, কারণ মহান আল্লাহই হলেন সর্বোত্তম প্রতিদান দানকারী।